জীবন একটি শব্দ মাত্র। জীবন একটি শব্দ মাত্র। এর মধ্যে আছে প্রচুর জীবিকা শক্তি। সেটা যে যেমন ব্যবহার করে সে সেরকমভাবেই তা গড়ে ওঠে। সন্তানের প্রথম শিক্ষক হয় তার পিতা মাতা। বিশেষ করে মায়ের হাত ধরেই শিশু বহির্জগতের সাথে পরিচিতি লাভ করে। সুতরাং মাতাই হন সন্তানের প্রধান শিক্ষিকা। তারপর পিতা, ধীরে ধীরে সুস্বাস্থ্যবান পরিবারের অন্যান্য সদস্যরা যা বলে সন্তান সেটা করার চেষ্টা করে। সন্তানের ভালো করার জন্য প্রত্যেক পিতামাতার উচিত সৎ পন্থা অবলম্বন করা। আমি বোঝাতে চাইছি যে যেহেতু পিতামাতাই প্রথম শিক্ষক শিক্ষিকা, সেহেতু তাদের অবশ্যই ভাষার যে সন্ত্রাস চলছে তা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। নেশাগ্রস্ত বস্তু তা চিরতরে বিদায় জানাতে হবে। সন্তানের সামনে বেশি বেশি মোবাইল দেখা পিতামাতার উচিত নয়। যদি শিশুদের সামনে পড়ার সময় মোবাইল দেখা যায় তাহলে তারা স্বাভাবিকভাবেই মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাবে। বরঞ্চ উচিত সন্তানের সামনে পুস্তক পাঠ করা, তার সামনে ধীরে ধীরে বই পড়া। বৃষ্টি যেমন মাটিতে পতিত হলে মাটি নরম হয়, তেমনি পিতামাতার আচরণে সন্তান সন্ততি মধুর ভাষা অবলম্বনের মাধ্যমে নিজের চরিত্র গঠন করতে পারে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেমন একটি মানুষ, তেমনি হৃদয়ও শরীরের একটি অঙ্গ ছাড়া কিছু না। তাই সেই হৃদয়ের কথামালা মধুর স্বরে বাস্তবের মাটিতে সন্তানের সামনে তুলে ধরতে হবে। আমার মনে হয় পিতামাতার আলোক ছটায় শিশুরা আলোকিত হবে। শিশু ধীরে ধীরে স্বাভাবিকভাবে নিজের পুস্তকের প্রতি আকৃষ্ট হবে। শিশু যখন বুঝতে পারবে জীবন একটি প্রদীপ, এই প্রদীপের আলো চারিদিকে ছড়িয়ে দিতে হবে, তখন ছাত্রছাত্রীরা নিজেকে তৈরি করার মানসিকতা পরিবর্তন করে ভালো জিনিস গ্রহণ করবে, ভালো মানুষের সান্নিধ্যে আসার চেষ্টা করবে। আর সন্তান ধীরে ধীরে নিজেকে একটি সুগঠিত ভালো সন্তান হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে বলে আমি মনে করি।